দেখতে পাচ্ছেন অর্জুন সিং, যিনি সাধারণ মানুষের জন্য তিনি এগিয়ে এসছেন, কারণ দীর্ঘদিনের বাসিন্দা, 100 বছরের ওপরেই হবে এখানে আমরা বাস করছি। আমাদের মালিক শ্রী গোবিন্দ ঠাকুর ছিল আগে, এখন বর্তমানে শ্রী গোবিন্দ ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর, উনি হচ্ছেন এই মালিক এই জমির। ওনাকে আমরা রীতিমতো প্রত্যেকে মান্থলি ভাড়া হিসাবে ভাড়া দেওয়া আছে, আমাদের রসিদও আছে। এখন উনি শুনছি কোথায় বিক্রি করে দিয়েছে। उन लोगों को आने दीजिए ना। हेलो, आने दीजिए। हाँ, उन लोग आप थोड़ा हट इधर आइए। हाँ, आप थोड़ा पाए भूल जाइए। এই তো ইয়ে বসো। আরে ওকে দাঁড়াতে দাও, ওর পাটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবে কি বসু, বেচারি পা বেচারি হিট হয়ে গেছে না। তারপরে এখন শোনা যাচ্ছে যে উনি একজন প্রমোটারকে বিক্রি করে দিয়েছে। আজকে সকালে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যে তোমরা আমাদের সাথে কথা না বলে আগে তুমি ওখানে কেন চলে গেলে, সেকেন্ড পার্টি কেন করলে? আমরাই তো তোমার সব কিছু, তোমরা আমার সব কিছু। তাহলে এখানে তো আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, তা তোমরা কেন এই অশান্তিটা পাকিয়ে দিলে? আমাদের সাথে কথা বলতে, তারপরে তুমি যা ব্যবস্থা নেওয়ার নিতে। কিন্তু আমরা তো তোমার সাথে সহযোগিতায় আর আছি, কেন তোমরা গেলে? তখন বললো যে না আমরা এটা করে ফেলেছি, আপনাদের সাথে পরে কথা। আমি পরে কথা কি করে বলবে? আগেই তো আমাদের সাথে কথা বলবে। রেজিস্ট্রি করেছে কবে রেজিস্ট্রি করেছে? মনে হয় মাস 3-4 হয়ে গেছে। এটা আমি কিন্তু অজান্তে বলছি, আমি সঠিক সেখানে উপস্থিত ছিলাম না। ওরা নোটিশ কবে দিয়েছে? আজ নোটিশ গতদিন একটা চিঠি পাঠিয়েছিল। আমি অ্যাডভোকেটের চিঠি নেব না, যদি ওখানে তোমার নামে চিঠি বাড়ি অকুপাই করছি আমি, তাহলে আমার নামে আসতো, আমি কি রিসিভ করতাম, কিন্তু করব না। যেহেতু অ্যাডভোকেট লেখা আছে, অ্যাডভোকেটের সাথে আমার কোনো ঝগড়াঝাটি নেই, আমি ও চিঠি গ্রহণ করিনি। এখানকার প্রত্যেকটি লোকই গ্রহণ করেনি। এর দুটো প্রসেস আছে। প্রথম প্রসেস হলো কি আপনারা মালিককে আপনাদের উকিলের মাধ্যমে একটা চিঠি দিন। আচ্ছা, কি আমরা এখানে 100 বছরে বসবাস করি, আপনি এই জমি বিক্রি করার আগে প্রথম আমাদেরকে ইন্টিমেশন দেবেন। আমরা যদি না নিতাম তাহলে আপনি কাউকে বিক্রি করতেন, এটা লিগাল ম্যাটার আছে। তাহলে আপনি এই চিঠি দেওয়ার পরে আপনি একটা বাইপোস্ট, ও তো এমনি নেবে না, আপনি বাইপোস্ট চিঠি করে ওই চিঠি কপি দিয়ে রেজিস্ট্রারকে একটা চ্যালেঞ্জ নোটিশ করে দিন। উকিলকে বলবেন আমি বলেছি যে আপনার উকিল না থাকলে আমাকে বলবেন, আমি উকিল দিয়ে, ঠিক আছে? চ্যালেঞ্জ করতে হবে। আর চারোদিকে একটা পোস্টার একদম আপনাদের এই ব্যাপারে, মানে আপনাদের এই যত লোক এখানে আছেন 5-7টা পোস্টার লাগিয়ে দিন কি এই জমি প্রমোটার অসাধু শক্তিকে বিক্রি করতে দেওয়া যাবে না, বিক্রি করতে গেলে আমাদেরকে দিতে হবে। এটা আইনসঙ্গত আছে, যেহেতু আমরা 100 বছর ধরে এখানে বসবাস করি। এটা 8-10টা পোস্টারও লাগিয়ে রাখবেন। তারপরে উকিল না থাকলে আপনি আমাকে বলবেন, আমি আমার উকিল দিয়ে দেবো। সেই উকিল হাইকোর্টে মামলা করে রেজিস্ট্রারকে একটা নোটিশ দিয়ে দেবে, যে ওকে রক্ষা দেবে। এর প্রসেস দুটো আছে। বাদ বাকি পাবলিকলি আপনি যেভাবে প্রতিবাদ করুন বলুন, ওটা ম্যাটার নেই, ওটাতেও আমরা আছি। কিন্তু লিগালি ওকে আগে ওটাকে ওর যে রেজিস্ট্রিটাকে চ্যালেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি আপনার উকিল থেকে রায় নিয়ে নেবেন। আমি বলছি এটা বিশ্বাস করার দরকার নেই, কিন্তু আপনার উকিল যদি ফেল হয়ে, এটা আমি করতে পারবো না। কেন জানেন তো উকিলদের কি হাল হয়, কোথায় থেকে কি অ্যাডজাস্টমেন্ট করে বসে আছে। তখন কিন্তু আমি আপনাকে আমার লয়ার দিয়ে দেবো। আপনারা কিন্তু প্রত্যেকটা যারা আছেন সবাই কিন্তু এফিডেভিটে সই করে সবাই কিন্তু কোর্টে এটা মুভ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আর কিছু না, এখন আপনার এই প্রসেস আছে, বিক্রি করতে পারবে না, ও আপনাকে সরাতে পারবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, 12 বছর একজন প্রপার্টিতে যদি বসবাস করে, ফার্স্ট ওর লিগাল হক হয়ে গেল কি আপনাকে বিক্রি করতে গেলে ওকেই বিক্রি করে। আপনি যদি মালিক থাকেন, নিজে থাকেন, কিছু করার নেই, কিন্তু বিক্রি যখন করবেন আপনাকেই বেচতে হবে। আমি সেই কথা বলছি, আমি সেই কথাই বলছি। জমিখোর হয়ে গেছে, আপনি এটা করুন,
প্রেস তো হয়ে যাবে আজকে, হুম। এটা আপনারা 4-5টা পোস্টার লাগিয়ে দেন আর প্রেস করে দিন। বাকি লিগালও একটা করে রাখতে হবে, এটাই আপনার কিন্তু বাঁচার সব থেকে বড় কথা। হাইকোর্টে আমি লড়াই আপনার লড়ে দেবো, অসুবিধা হবে না। ঠিক কিশোর এক মিনিট বাড়িওয়ালা এতদিন কোনো কিছু মানে করেনি, আমরাও এই প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বিক্রি করলে আমাদের সাথে কথা বলুন। যেহেতু এখন বিক্রি করেছে, আপনাকে নোটিশ ইস্যু করেছে, হ্যাঁ এবার আপনি লিগালি একটা করে রাখুন। একদম দেখুন দেশে তো লিগাল আইন তো আছে, আছে। আইনে বলা আছে হ্যাঁ। কি ফার্স্ট অধিকার কিন্তু আপনার হবে। যেহেতু আপনি এখানকার বাসিন্দা। বাসিন্দা আছেন, আপনি এখানে বসবাস করেন, আপনি ভাড়া দিচ্ছেন, টেনেন্টের অধিকার আছে, হুম, অধিকার আছে। এটা অধিকার। এটা ঠিক, খুবই ভালো। আর আমরা এগোবো প্রসেসিংয়ে। আমি তো বললাম আপনার যদি উকিল না থাকে, উকিল যদি আপনার বিচ করেছে, আপনার সঙ্গে বেইমানি করে থাকে, আপনি আমাকে বলবেন, আমি উকিল নিয়ে- নিশ্চয়ই, ঠিক আছে। একদম। কিন্তু এই মামলাটা কিন্তু আপনাকে হাইকোর্টে যেতে হবে, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। সেটা মাথায় রাখবেন। এই লোয়ার কোর্টে গেলে কিন্তু আপনি ওই আয়রাম গায়রাম থাকবে, ওই কোনোদিন এগোবে না, এগোবে না, এগোবে না। ওই অবধি পড়ে থাকবে। দাদা শয় ভোটার সেখানে থাকছে দীর্ঘ বছর ধরে, তাদেরকে হঠাৎ আজকে নোটিশ দেওয়া হচ্ছে উচ্ছেদ, কি বলবেন? পারবে না উচ্ছাতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানকার যদি ইনারা নিজে ওর কাছে না সারেন্ডার হয়ে যান তাহলে পারবে না। হ্যাঁ, ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার তো বলার কিছু নেই, না ওনারা কিন্তু ইনারা যদি সারেন্ডার না হন ওর কাছে, তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি ইনাদের পাশে থাকবো। তো ওনাদের দিকে যদি আগামী দিন ভয় দেখানো হয়, কারণ শাসক এখানে, পুলিশ এখানে, তাদের ক্ষমতা। ভয়, শাসক হোক বা শাসন হোক, মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে, ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে। আমি বলছি রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত, অত সোজা ব্যাপার থাকে না। এনাদের ইউনাইটেড থাকতে হবে। একটা আমি তো বললাম চারোদিকে পোস্টার লাগিয়ে দিন, অসাধু শক্তিরা দূর হটো, এই জমি বিক্রি করা যাবে না। জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে, আমরা এখানে 100 বছরের বাসিন্দা, এইটা নোটিশ লাগিয়ে দাও নাগরিক মঞ্চ তরফ থেকে। কিন্তু আপনি একজন এমপি আছেন, আপনি একজন প্রার্থী, বিজেপি প্রার্থী, আপনাকে লোক বিশ্বাস করে বললো, এখানকার লোকের উপর বিশ্বাস আর করতে পারলো না। দেখুন আমার উপরে বিশ্বাস করেছে, আমি খবর পেয়েছি, আমি এসেছি, আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি, প্লাস এটাও বলেছি কি আমি থাকবো আপনার পাশে। আপনার যদি উকিল না করতে পারেন, সে আমার লয়ার কিন্তু আপনার কেস লড়ে দেবে। দাদা এটা কি কোনো অসাধু চক্র কোনো কাজ করছে? 100% আপনি দেখছেন না, মন্ডল বাজার বিক্রি করে দিল, মালিক থাকে বিদেশে, অন্য লোক মালিক হয়ে গেল রাতারে। এখানে একটা অদ্ভুত দালাল আছে, তার নূর না কি নাম আছে, ও আপনার জমি দেখলে, আপনার পেপার দেখলে, ওর চোখে এক্সরে মেশিন আছে, ও আপনার জমির মালিক নিজে হয়ে যাবে। এরকম একটা অদ্ভুত টাইপের দালাল টাইপের আছে। আর বিএলআর ওর সঙ্গে জানেন তো, এখানে বিএলআর, এখানকার বিএলআরও মানে পিকুলিয়ার টাইপের সব, তারা চুরি টাইপের কাজ করে। এটা একটা চুরি, যে সাধারণ মানুষের পেটে লাথি মেরে দেওয়ার চুরি, এটা সাধারণ মানুষের জায়গা কোথায় আছে? পয়সা দিন, এখানে সবকিছু হবে। এখন যে এই যে ভোটের আগে যে বিষয়গুলো নজরে আসছে, আপনার সাংসদ নির্বাচিত বলে কি সেগুলোর উপরে অ্যাকশন নেবেন? আমি তো সাংসদের জন্য শুধু লড়ি না, আমার কোনো বেনিফিট নিয়ে কোনো লড়াই করি না। আমি ভোটের রাজনীতি এখানে করতে আসিনি। ভোটের রাজনীতি যারা করতে আসে তাদেরকেই প্রশ্ন করবে। আমি মানুষের রাজনীতি করি, 24/7 আমি রাজনীতি করি। আমার কাছে গিয়ে কেউ ফিরে আসে না। আমার এখানে প্রমোটারিও করার কোনো নেই, আর যেখানে রাজনীতি করবো সেখানে ব্যবসা করার জায়গা নেই। ভারতবর্ষ নেই, পুরো পৃথিবী পড়ে আছে আমার ব্যবসা করার জন্য, ঠিক আছে? দাদা আপনি এলেন, এদের সাথে কথা বললেন, ঠিক আছে, এরপরে যদি কোনো অসুবিধা হয় বা কিছু হয়, কতটা সহযোগিতা করবে? দেখুন দুটো প্রসেস আছে, একটা ফিজিক্যাল লড়াই করা আর দ্বিতীয় হলো লিগাল লড়াই করা। তাহলে লিগাল লড়াই করলেও আমরা আছি, ফিজিক্যাল লড়াইয়ের সঙ্গে ইনাদের সঙ্গে আছি, এটা বলতে পারি। মানে সময় হয়েছে সাধারণ মানুষকে জোট বেঁধে নামতে রাস্তায়। 100% না নামলে পাবেন না। ইনার তো বলছেন না কি আমাকে ফ্রি দিয়ে দাও, ইনারা কেউ বলছেন। আমি ইনার সঙ্গে কথা বলতে দেখলাম কেউ ফ্রি চাইছেন। উনি বলছেন আপনি আমাদের 100 বছর বসবাস আছে, আপনি একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে আমাদেরকেই জমিটা দিয়ে দিন, যে যত একোয়ার করে রেখে আছে।
এখানকার যিনি বিধায়ক তার বৌমা তার বাড়িতে তার মহিলা সংগঠন থেকে লোকের বাড়ি সাধারণ মানুষের বাড়িতে মহিলাদেরকে পাঠিয়ে জোর জুলুম করছে, কি বলবেন? এখানকার বিধায়কের বৌমা যিনি কাউন্সিলর। সব সময় আসবে, সময় জবাব দিয়ে দেবে। ভারতবর্ষে বহুত অত্যাচারী শাসন হয়েছে। শাসক এই ৭৫ বছর আমরা আজাদির আগেও বহুত শাসন এসেছে, থাকতে পারলো, মেটাতে পারলো ভারতবর্ষের মানুষকে? মেটাতে পারবে না। শাসক আসে, এখন তো শাসকের শাসন চলছে, আইনের শাসন তো নেই। তা সত্ত্বেও তো মানুষকে লড়াই করে বাঁচতে হবে। আমরা তো পাশে আছি। পার্থভৌমিক বলেছিলেন যে অর্জুনকে বিস্ফোরণে ঢুকা দেওয়া যাবে না। তার মানে কি এই সাধারণ মানুষ যাতে আপনার কাছে অভিযোগ জানাতে না পারে, যাতে লোক রাস্তায় নেমে না প্রতিবাদ করতে পারে, সেই জন্য কি বাধা দেওয়া হয়েছিল আপনাকে? আমাকে বাধা দেওয়ার ক্ষমতা পার্থভৌমিকের নেই, মমতা ব্যানার্জিও নেই, উনি আমাকে বাধা দিতে পারেন। কি বলবেন স্যার সাংসদ অর্জুন সিংয়ের পাশে পেয়ে? কি বলবেন সাংসদ অর্জুন সিংয়ের পাশে পেয়ে? পাশে পেয়ে বলবো উনি ন্যায় বিচার আমাদের দিন, আমরা আছি ওনার সাথে। আমাদের উনি বলবে কিছু, হ্যাঁ আমাদের পাশে দাঁড়ালে আমরা যা চাচ্ছি সেগুলো যদি উনি করেন তা আমরা ওনার জ্ঞান নেব। অভিযোগ ছিল আমাদের এখান থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাড়িওয়ালা রামনাথ ঠাকুর, উনি আমার মালিক। আমরা এখানে 100 বছরের বেশি হবে এখানে আছি, পরম্পরা চলে আসছে। এই ছেলে কারো মদত রয়েছে না? নিশ্চয়ই রয়েছে, নাইলে উনি এত দূর এগোয় না, নিশ্চয়ই আছে। সেই মানুষটা আমরা চিনি না, সেই মানুষকে জানতে হবে। স্থানীয় কাউকে না জানিয়ে সাংসদকে পাশে পেলেন, যিনি প্রার্থী বিজেপি প্রার্থী, তাকে পাশে পেলেন অর্জুন সিং, কি বলবেন? অর্জুন সিংকে পাশে পেয়েছি, উনি যা বললেন ওনার কথা আমি শুনবো। উনি আমার জন্যই এসেছেন এমন কিছু না, উনি এসেছেন এখানে আমাদের এখানে, আমরা দেখেছি, আমরা ওনার সাথে কথা বলেছি। কত ভোটার রয়েছে এখানে? এখানে আমাদের প্রায় হবে অনেক ভোটার, আমাদের এখানে অনেক ভোটার আছে। কথা বলছিলাম এখানকার যারা সাধারণ পাবলিক